যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই নতুন আশার আলো। ২ বছর পর পুনরায় খুলেছে ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানটি অবশেষে আবারও সরাসরি ক্লাস শুরু করেছে। গত শনিবার প্রথমবারের মতো শিক্ষার্থীরা ফিরেছেন ক্যাম্পাসের ক্লাসরুমে। দীর্ঘ যুদ্ধ, বাস্তুচ্যুতি আর ধ্বংসের ভয়াবহতার পেছনে ফেলে তারা আবারও শুরু করেছেন পাঠদান ও পাঠগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আসাদ ইউসেফ আসাদ আল জাজিরাকে জানিয়েছেন, আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। গণহত্যা আর নৃশংসতার পর অবশেষে আমরা আবারও সরাসরি ক্লাসে ফিরেছি। ঔষধ ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের বড় সংখ্যক শিক্ষার্থী শনিবার থেকেই অংশ নিচ্ছেন সরাসরি ক্লাসে। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপ আংশিক সরিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী পাঠদান কেন্দ্র। এদিকে বিশ্ববিদ্যালয়ের যেসব ভবন এখনও টিকে আছে সেখানে আশ্রয় নিয়েছেন হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তাদের জন্য জরুরি আবাসন সহায়তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ২ বছরে ইসরায়েলি নির্বিচারে হামলায় উপত্যকার ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস এবং ৩৯২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসের মধ্যেও শিক্ষা ফিরে পাচ্ছে গতি। গাজার তরুণ প্রজন্মের স্বপ্ন ফের জেগে উঠেছে বই খাতার পাতায়।